মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলামকে গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। ডিএমপি জানায় পূর্বশত্রুতা নাকি ব্যবসায়িক বিরোধে গুলি তা জানতে চলছে তদন্ত। এই যে সিজু আসলো, ক্যাপ পরা ছেলেটা মঙ্গলবার রাতে বাসার পাশের দোকানে দাঁড়িয়েছিলেন রাজধানীর মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম। কিছু বুঝে ওঠার আগেই তার দিকে গুলি ছোড়ে দুজন। দুই পা ও কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভর্তি করেন ঢাকা মেডিকেলে। আহত সাইফুল ইসলামের দাবি, শান্ত ও জাকির নামে দুই চাঁদাবাজ তাদের গ্রুপে যোগ দিতে কদিন ধরেই প্রস্তাব দিয়ে আসছিল। আরেকজন ছিল মাস্টার ক্যাপ করা জাকির নামে, যুবলীগ করতো, দীর্ঘদিন আগের থেকে ওরা সম্পদ চাঁদাবাজি করতো। আমাদের কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনিয়ে বিদায় দিয়েছি, তারা জিততে এই কাজটা করছে। প্রকাশ্যে গুলির ঘটনায় মিরপুর মডেল থানায় মামলার পর সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্রসহ আটক করে একজনকে। পুলিশ জানায় পূর্ব শত্রুতা নাকি ব্যবসায়িক বিরোধেই এমন কাণ্ড, সে রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। শান্ত ইসলাম বয়স 24 নামের এক যুবক, যে গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে যে বিস্তারিত, যে কেন এই কারণটা কি, পূর্ব শত্রুতা নাকি কোনো ধরনের ব্যবসায়িক বিরোধ। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজুর নামেও চাঁদাবাজির মামলা আছে থানায়। আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।